দুনিয়া থেকে বেঁচে থাকো, দুনিয়াকে ভয় করো। কাকে ভয় করো? দুনিয়াকে ভয় করো, দুনিয়া থেকে বেঁচে থাকো। আল্লাহকে ভয় করা মানে গুনাহ থেকে বেঁচে থাকো, আর দুনিয়াকে ভয় করা মানে পাপ কাজ থেকে বেঁচে থাকো। কি থেকে বেঁচে থাকো? আর যদি বলেন ইত্তাকু দুনিয়া, দুনিয়াকে ভয় করো, দুনিয়ার পাপ কাজ থেকে বেঁচে থাকো। ফাত্তাকুন নিসা, আর নারীদের ব্যাপারে সকল কথা অবলম্বন করো। কি করো? নারীদের অনেক বড় কেমনে বুঝে পড়ো। মুসলমানদের ফেতনার মূল কেন্দ্র কিন্তু দুইটা, টাকা আর হচ্ছে নারী। আর শয়তানের হাতিয়ারও এই দুইটা। কথা বলে ঠিক আছে? আবার এই কথা বলে নারীদেরকে অসম্মান করি। নারীরা সবচেয়ে, আমাকে একটি জিনিস বুঝুন, আপনি সবচেয়ে বেশি কোন জিনিসকে মর্যাদা দেন? আমি বলছি আল্লাহ এবং তার রাসূল আর কোরআন ও হাদিস, এই চারটা জিনিসের পরে আমি সবচেয়ে নারী জাতিকে বেশি মর্যাদা দেই। সুবহানাল্লাহ। কারণ কোরআন সবার উপরে, আল্লাহ সবার উপরে, নবীজি সবার উপরে, হাদিস সবার উপরে, এরপরে আমার দিনে যে জিনিসটা আসলে হচ্ছে আমার মায়ের মর্যাদা। কার মর্যাদা? কার মর্যাদা? আমার মায়ের মর্যাদা। বাকি নারী না পুরুষ? আমার দিলের ভিতরে আল্লাহ এবং তার রাসূল, কোরআন ও সুন্নাহর পরে সর্বপ্রথম কার মর্যাদা? নারী জাতির মর্যাদা। কার মর্যাদা? নারী জাতি সবচেয়ে ভালো এবং সবচেয়ে মর্যাদাবান। হীরা আর স্বর্ণ কি দেবে? এর চাইতে নারী জাতি আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি দেবে। চিল্লাবার কথা ঠিক হবে। কিন্তু কিছু নারীর কারণে আমাদের বাকি নারীরাও সম্ভ্রম আর ইজ্জত খারাপ হচ্ছে, তাদের সম্মান কমে যাচ্ছে। চিল্লাবার কথা ঠিক হবে। কিছু নারী তাদের মর্যাদা বুঝতে পারে না, এই জন্য নিজেকে সমাজের সাথে মিশিয়ে এসে বিলীন করে দিয়েছে। আর এই বিচার পার্থক্যের কারণে আমাদের সমাজের বাকি নারীরা মাথায় গামছা দিয়া আর কপালে হাত দিয়ে হাঁটতে হয়। তার জন্য বলেন নারীদের ব্যাপারে সতর্কতা অবলম্বন করো। অনেক লম্বা আলোচনা, এই বিশেষ আলোচনা করো। এদেরকে যেখানে সেখানে একা যেতে দিব না। এদের থেকে ঘর থেকে বের হওয়ার সময় সতর্কতা অবলম্বন করো। বিয়ের সময় সতর্কতা অবলম্বন করো। পর্দার ব্যাপারে সতর্কতা অবলম্বন করো। তাদের কাছে কথাবার্তা বলার ব্যাপারে সতর্কতা অবলম্বন করো। কোন বিশেষ সতর্কতা অবলম্বন করো? এটা শাখা আর উপসংহার কি নাই? আর কি নাই? এগুলো আছে বলবো। তাহলে বলি যে হাদিস বলে ইত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, দুনিয়াকে ভয় করো আর মহিলাদের ব্যাপারে সতর্কতা অবলম্বন করো। আজকে 2 নম্বর হাদিস, ইত্তাকিল্লাহ হাইতুমা কুনতা। তিরমিজি শরীফের 1927 নম্বর হাদিস, ইত্তাকিল্লাহ। নবীজি বলেন আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আল্লাহকে বলেন কাকে ভয় করো? আরো যদি বলেন কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো। আধা ঘন্টা, 1 ঘন্টা। আমার এক মুসলিম হুজুর আমার মায়ের নামাজ পড়তে, মায়ের কয় নবীজি কইছে যৌবনকালের ইবাদত বেশি দামি, সুতরাং আমি ভুল হয়ে গেছি, এখন নামাজের দরকার নেই। যদি বুড়াকালে নামাজ দরকারই হইতো তাহলে নবীজি বুড়াকালের কথা বোঝেন না। আমার এক মুসলিমের নাম বলে চিনবেন, আপনার চিন্তাটা করছেন কি কয়? নবীজি কইছে বুড়াকালের ইবাদতের মর্যাদা বেশি আর যৌবনকালের ইবাদতের মর্যাদা বেশি, আর যৌবনকালের হিসাব হবে। যদি বুড়াকালে নামাজ থাকতোই আর বুড়াকালের হিসাব হইতো তাহলে নবীজি করল না। এখন বুঝুন মানে কি দিয়ে বলুন, যত বোঝা এত বোঝা না। তা আমি বললাম না, আমাকে সালা গিয়ে গেলেন না। আমি বললাম ওটা তো হাদিস, হাদিস আগে না করা লাগে। বলেন আমি বলছি কোরআন শরীফে আছে মওত পর্যন্ত মানুষকে সুস্থ অসুস্থ আর গুনাহগার জন্য মওত পর্যন্ত তাকে ইবাদত বন্দেগী করে যেতে হবে। কথাই নাকি বলবার পরে সূরাতুল হিজরের শেষ আয়াত, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ তাআলার ইবাদত কর একবার মৃত্যু আসা পর্যন্ত। কেন পর্যন্ত? তাহলে আমরা নবীজি বলেন তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আধা ঘন্টা, কয় ঘন্টা? 24 ঘন্টা। কয় ঘন্টা? একদিন। বছরে 30 দিন। একদিন কয় দিন? বছরে 30 দিন। 1 বছর 12 বছর নাকি সারা জীবন? 60 বছর, 50 বছর, 70 বছর। আমার হায়াত যতদিন আল্লাহ তাআলাকে ভয় করো ততদিন। নবীজি বলেন ইত্তাকিল্লাহ হাইতুমা কুনতা,
ঘরে, মসজিদে, সমাজে, বাইরে, দোকানে, সব জায়গায় আল্লাহকে ভয় করতে হবে কি হবে না? কোন জায়গায়? কোন জায়গায়? বিবির সাথে যখন থাকি তখন, ওয়াশরুমে যখন রাস্তায় থাকি তখন, কোন জায়গায়? আর কোন জায়গায়? আল্লাহ তাআলাকে ভয় করতে হবে কোন জায়গায়? সব জায়গায়। কোন জায়গায়? ভাবতেন চিন্তুসকে আপনার পিতাকে জানে না বলা বুড়ো বলা মানুষ আপনার পিতা সবের কাজ। আরে আপনার পিতা সবের কাজ, সবের কাজ আপনার পিতা হলে সবের কাজ না গুণার কাজ? ঠিক আছে, আপনার চিন্তা পরিধান করা পড়া সবের কাজ না গুণার কাজ? স্ত্রী খাওয়া, বাবা খাওয়া, ভোগ খাওয়া, ফিল্ম বেশি করা, 2 নম্বরে করা, টাকা পাচার করা, এগুলো কিসের কাজ? কিসের কাজ? জোরাটের কাজ। কিরে হাতে তিনজনকা হুজুর মাত্র ঘুম থেকে উঠছি, এটা হাতে পা কিনতে আসি, তার মানে ওই সারা হাতে কিনতে ঢুকেছে। নাউজুবিল্লাহ জোরে বলা। এই যুবকরা আসেন এখানে। এই যুবকরা হাতে কিনতে যাবে? আরে যাবে না। হাতে কিনতে না। আর বুড়া মানুষ আছে, বুড়া আছে মুরব্বিরা। আপনারা যে আপনার ছেলে মেয়ে ভাই বোনেরা হাতে কিনতে চোখে দেখেন না দেখেন? বাধা দিবেন না? আর বাধা দিবেন না? তাহলে নবী জীবনে ইত্তাকিল্লাহ আইয়ুমা কুনতা, তুমি যেখানেই থাকো আল্লাহ তাআলাকে সেখানেই ভয় করো। 3 নম্বর হাদিস, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। মুসলিম শরীফের 2564 নম্বর হাদিস, নবী বলেন আল্লাহ তাআলা তোমাদের চেহারার দিকে তাকান না, তোমাদের সম্পদের দিকে তাকান না, আল্লাহ তাআলা তোমাদের কলবের দিকে তাকান এবং তোমাদের আমলের দিকে তাকান। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কার সম্পদ সেটাও দেখেন না, আল্লাহ তাআলা কার চেহারা সুন্দর সেটাও দেখেন না, আল্লাহ তাআলা কার কলবকে দেখেন, কার কলব সুন্দর, যার কলব কত সুন্দর আল্লাহ তাআলা বলেন সে আমার কাছে সবচেয়ে বেশি দামি। সুবহানাল্লাহ। তা আল্লাহ তাআলা কিসের দিকে তাকান? কিসের দিকে? কলব আর আমল। আর কি নবী বলেন মানিত্তাকিল্লাহ মানিত্তাকাল্লাহ কাফারাল্লাহু আন সাইয়্যাতিহি। তিরমিজি শরীফের 2497 নম্বর হাদিস, নবী বলেন যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করবে আল্লাহ তাআলা তার সমস্ত সগীরা গুনাহগুলোকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহকে ভয় করলে সগীরা গুনাহ মাফ, সগীরা গুনাহ মাফ। সুবহানাল্লাহ। আল্লাহ। তাহলে আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে আধুনিক চ্যালেঞ্জগুলোকে আমরা কিভাবে মোকাবেলা করব। আধুনিক চ্যালেঞ্জগুলো মোকাবেলা আর আধুনিক চ্যালেঞ্জ তো মিডিয়া, প্রযুক্তি ও ডিজিটাল মিডিয়া। প্রযুক্তি ও ডিজিটাল মিডিয়ার ব্যবহার আমরা করার আগে কয়টা কাজ করতে হবে? আর যেমন কয়টা? ডিজিটাল মিডিয়া ব্যবহার করার আগে কয়টা কাজ করতে হবে? 1 নম্বর, দিনের ভিতরে আল্লাহ পাকের ভয় এবং অন্তরকে সংরক্ষণ করতে হবে। আল্লাহ তাআলার ভয় সম্পর্কে কোরআন শরীফ থেকে 5টা হাদিস আর নবীজির কোরআন শরীফ থেকে 5টা আয়াত আর নবীজির 5টা হাদিস থেকে 5টা হাদিস আপনাদের সামনে পেশ করেছি। তাহলে 5টা আয়াত আর 5টা হাদিসের এই 10টা বছর সার সংক্ষেপ হলো এই কথা, আল্লাহ তাআলা এবং তার রাসূল আমাদেরকে বলছেন অন্তরকে সংরক্ষণ করো আর আল্লাহ তাআলার ভয় তোমার ঘরের ভিতরে নিয়ে আসো। আমরা কি করতে? আজকের ওয়াজ থেকে সবক এটাই, আমার দিলকে সংরক্ষণ করতে হবে আর দিলের ভিতরে কার রাখতে হবে? কার ভয়? খালি ইমাম সাহেব খালি ইমাম সাহেব না আমার সবাই বলেন কার? সবাই বলেন আমার কার? বলেন কার? বলেন আমার গায়ে হাত দেবেন কার? কার? কার ভিতরে আমরা ভয় রাখতে হবে? কার ভিতরে? আমার ভিতরে। এবার কথা নিজের দিকে চলে আসছে। তাহলে কার ভিতরে আল্লাহর ভয় রাখতে হবে? আমার ভিতরে আল্লাহর ভয় রাখতে হবে। এরপরে আমি ডিজিটাল মিডিয়াকে যখন ইউজ করবো, ডিজিটাল মিডিয়াকে যখন ব্যবহার করবো, তো এইখানে গিয়া আল্লাহর হুকুমের খেলাফ করতে আল্লাহ পাক আমাদের সবাইকে আমাদের দিনের ভিতরে আল্লাহ পাকের ভয় আনার তৌফিক দান করে বলেন আমিন।